রং খেলা, যেটাকে আমরা বলে থাকি রং খেলা, অর্থাৎ হ্যাপি হোলি। আমাদের এই অত্র এলাকার যারা জনগণ আছে তাদের উদ্যোগে এবং আমাদের যে হিন্দু শাস্ত্রীয় যারা হিন্দু ধর্ম নিয়ে যারা কাজ করে সেই রকম একটি সংগঠন, তার নাম হচ্ছে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘ। তাদের এই যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে এই জাগ্রত সংঘর মাঠ প্রাঙ্গণে এই এলাকাবাসী একে রং খেলার আয়োজন করেছে, যার মাধ্যমে আমরা এলাকাবাসীকে সকলকে একসাথে নিয়ে যেন আমরা আনন্দ উৎসব করতে পারি। তো সেখানে আমি এখানে এসেছি, অত্র এলাকাবাসী এখানে এসেছে আমার সাথে, তারা এই রঙের মাধ্যমে রঙ্গিলা হয়ে আমরা সবাই একসাথে নাচ গান করছি। আমাদের যে ভগবান শ্রী কৃষ্ণ এবং রাধে, ওনাদের চরণতলে আমরা প্রথমেই আমাদের সেই আবির দিয়ে আমরা এখানে সকলে যারা আমরা অভিভাবক আছে এলাকার, আমাদের মা বোনেরা আছে, আমাদের যুব সমাজ আছে, এই এলাকাবাসী সবাই মিলে এই রং খেলার আয়োজন করছে। আমি এখানে আনন্দ উপভোগ করছি। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, কিন্তু এইবার এই এলাকার জনগণ একটু ব্যতিক্রমীভাবে একটা বড় আয়োজন করেছে। এখানেই শুধু নয়, আমি আবার চলে যাচ্ছি আমাদের আনন্দনগর স্কুল মাঠে, ওখানেও ওই অত্র এলাকার জনগণ এইরকমই একটা বিরাট মহা হোলি উৎসবের করেছে, এখানেও করেছে, ওখানেও করছে। এবং সবাইকে নিয়ে আনন্দর পরে এখানে সকলে মিলে একসাথে প্রসাদও গ্রহণ করবে। অর্থাৎ এইটাকে আমরা বসন্ত উৎসব বলে থাকি। আর এই বসন্ত উৎসবের মানেই হচ্ছে এই কাল হচ্ছে ঋতুকালের রাজা, বসন্তকাল হচ্ছে ঋতুর রাজা। সেই সময় আমরা সবাই পশু পাখি থেকে শুরু করে আমরা যারা মানব জাতি আছি, যেহেতু একটা ঋতু বসন্ত, এটা একটা নতুনভাবে আবার নতুন প্রাকৃতিক সৌন্দর্য আবার শুরু হবে, সেই কারণে আমরা এই বসন্তকালকে আমরা ঋতুরাজ কাল বলি। এবং সেখানে আমরা সবাই মিলে সেই আনন্দ উদ্দীপনা করি নতুন ঋতুকে নিয়ে। তো সেটাই আমরা আজকে এটাকে রং খেলার নামে আমরা এখানে সবাই উপভোগ করছি। ধন্যবাদ। আমি আগেও দিচ্ছি, আমি সকলকে এই রং খেলার সবাই যেন আনন্দ উপভোগ করে এবং আমাদের মধ্যে যত রকম হিংসা বিদ্বেষ এবং মতবিরোধ আছে আমরা সেইগুলিকে ভুলিয়ে আমাদের যে মানুষ, মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য যে আমরা সকলকে নিয়ে একসাথে চলতে চাই এবং সেটাই যেন আমাদের কাছে পাথর হয়ে থাকে। আমরা সবাইকে একসাথে আমরা সবাই আনন্দ করব, সবাই আমরা সুরক্ষিত থাকবো, আনন্দ থাকব। এবং এটাই আমার বার্তা হবে ত্রিপুরাবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে, যাতে আমরা এই রং খেলার মাধ্যমে আমরা যেন সবচেয়ে আমাদের কাছে একটা অশুভ আমাদের যে শক্তি সেটা যেন বিনাশ হয় এবং শুভ শক্তি যেন জাগ্রত হয়, শক্তিশালী হয়। আর সেটার একটাই মাধ্যম এই রং খেলা।